তোমাদের কাছে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। পনকা শাক, বেগুন আর কচু মাখানি। তো তোমরা চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা, পনকা শাকটাকে কেটে নিয়ে ধুয়ে ভালো করে জলটাকে আগে সেদ্ধ করে বের করে নিয়েছিলাম। তারপর হাতে করে চেপে চেপে জলটাকে বের করে শাকটাকে অল্প তেল আর লবণ দিয়ে ভেজে নিতে হবে, কারণ যাতে মানে শাকের কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে না, সেটা যেন বেরিয়ে যায়। তাই অল্পখানি তেল দিয়ে পনকা শাকটাকে আগে ভেজে নিতে হবে। তো চলো ভেজে নিই। আর আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম কচু, সেদ্ধ করে নিতে হবে কচুগুলো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো আমি শাকটাকে ভেজে নিচ্ছি কড়াইয়ে। তো জানি এই রেসিপি তোমরা কোন কোন বন্ধুরা খেয়েছো, অনেকেই খেয়েছো জানি, আবার অনেকেই খাওনি। তো কোন কোন বন্ধুরা খেয়েছো এইভাবে আমাকে জানিও, আর কোন কোন বন্ধুরা খাওনি সেটাও জানিও। আর আমার রেসিপিটা পুরো দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, আমি যেভাবে বানাচ্ছি, আশা করি ভালো লাগবে। আঙুল চেটে ভাত খাবে, সত্যি কথা দারুণ টেস্টি হয় খেতে, সুস্বাদুও আর পুষ্টিকরও। শাক, বেগুন, কচু সবই পুষ্টিকর। তো চলো রেসিপিটা দেখতে থাকো। শাকটা আমার ভাজা হয়ে গেছে। তারপর সেই কড়াইতে অল্পখানি তেল নিয়ে বেগুনটাকেও ভেজে নেবো। তো বেগুন এখানে বেশি দেওয়া চলবে না, বেগুনটা অল্পখানি দিতে হবে, নইলে একটু মানে ঘাটা ঘাটা হয়ে যাবে। তো বেগুনটা পরিমাণ মতো কম দিতে হবে। দেখো আমার পরিমাণ মতো একটি আমি বেগুন নিয়েছি। তো এই বেগুনটা অল্প অল্প তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে, যাতে বেগুনের কষটা বেরিয়ে যায়। অল্প অল্প তেলেই ভাজলেই হবে বন্ধুরা। তো বেগুনের জলটা যখন নুন দিবে, বেগুনের জলটা বেরোলে বেগুনটা ভাজা হয়ে যায়। বেগুন ভাজতেও বেশি একটু তেল লাগে, তো একটুখানি ভেজে নিলেই হবে। তো দেখো আমি এখানে তোমার বেগুন ভাজা হয়ে গেছে, আর পনকা শাকটাও ভাজা হয়ে গেছে, কচু সেদ্ধও হয়ে গেছে। আর ওটার মশলা হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে রেখেছি। এটা কিন্তু কাঁচা লঙ্কাই দিতে হবে, কাঁচা লঙ্কা দিলে সেন্টটা খুব সুন্দর বেরোয়। আর রসুন তো দিতেই হবে, তাই রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে থেতো করে নিতে হবে। তো চলো আমি বানাই। তো কড়াইতে দেখো আমি তেল নিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম তোমার এটা বিউরি কলাই, মানে বিউরির যে ডালটা হয় সেখান থেকে আমি অল্পখানি সেই বিউরি কলাই আর পাঁচফোড়ন। তো এখানে বিউরির ডালটা দিলাম, কারণ বিউরির ডালটা মানে খুব সুন্দর একটা সেন্ট উঠে, সেই সেন্টটাতে কচুটাতে খুব ভালো লাগে। বড়ি দিলেও হবে বন্ধুরা, বাড়িতে যে বড়ি বানানো হয় সেই বড়িটা দিলেও হবে। তো আমার হাতের কাছে সেই বড়ি ছিল না বাড়িতে বানানো, আর তাই আমি কলাইটাই দিলাম। তো কলাইয়ের সেন্টটাও ভালো বের হয়, খুব সুন্দর সেন্ট আসে। তো দেখো কলাইটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। তো দেখো আমার কলাইটা ভাজতে ভাজতে এরকম লাল লাল হয়ে গেছে, দেখবে ভাজতে ভাজতেই কলাইটা না খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে। তারপর ভাজা হয়ে গেলে তেলের মধ্যে থেতো করা কাঁচা লঙ্কা আর ওই যে রসুন দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুকু ভেজে নিতে হবে, কারণ রসুনের গন্ধটা থাকে, তো রসুনের গন্ধটা একটুকু তেলে ভেজে নিলে খুব সুন্দর সেন্টটা বের হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা কোন কোন বন্ধুরা এই রেসিপিটা জানো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আমি এই রেসিপিটা যখন বানিয়েছিলাম বাড়িতে, যখন সবাই খেয়েছিল, সবাই কিন্তু খুব ভালো বলেছিল, আর আঙুল চেটে সবাই ভাত খেয়েছিল, ছোট থেকে বড় সবাই। তো চলো তারপরে হলুদ দিতে হবে, কারণ আমি হলুদটা তো আমি কচু যখন সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে, তখন আমি কিন্তু হলুদ দিয়ে সেদ্ধ করিনি, তাই পরিমাণ মতো হলুদটা দিয়ে দিতে হবে। তাই আমি এখানে হলুদটা দিয়ে দিলাম। তো হলুদটা আগে থেকে দেবে না বন্ধুরা, কারণ হলুদটা পুড়ে গেলে কালারটা আসবে না। যখন দেখবে ভাজা হয়ে গেছে কিছুক্ষণ আগে হলুদটা দিয়ে তারপর কচুটাকে সেদ্ধ করা কচুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কড়াইতে দেখো আমার কচুটাতে একটু জল ছিল না,
তাই আমি, এটা তো খুব টান টান করলে হবে না, তাই একটু সেই যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। তাও আমার একটু টান টান হয়ে গেছে, আর একটু জল লাগবে হয়তো। তো চলো দেখা যাক, রেসিপিটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম তোমার কচু আর ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা পনকা শাক। যারা শাক খেতে চায় না তারা এই মাখানিটা খেলে সব কিন্তু খেতে পারবে। কচু, বেগুন, শাক সব পুষ্টিকর সুস্বাদু খাবার। তো দেখো আমি এখানে কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিয়েছি, কচু, বেগুন, পনকা শাক সব কিছু দিয়ে, আর একটুখানি জল দিয়ে দেবো। কারণ জলটা দিলাম একটুখানি ঢাকা দেবো, কারণ ঢাকা দিলে তো একটু টান টান হয়ে যাবে, তাই একটুখানি জলটা দিলাম, যাতে হলুদটা তো দিয়েছি, হলুদের গন্ধটা বেরিয়ে যাবে ঢাকা দিলে। তো দেখো আমি এভাবে আমার এরকম পরিমাণ মতো জল দিয়ে নেবে, তাহলেই হবে। তো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে অল্পখানি লবণ দিলাম, কারণ আমি আগেই লবণ দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময়। তো দেখো এটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছিল। তারপর এটা যখনই ফুটে ফুটে আসবে তখন এই গুঁড়ো মশলাটা এখানে অ্যাড করে দিতে হবে। তারপর ভালো করে খুন্তি করে নাড়াচাড়া করে সবটাই মাখিয়ে নিতে হবে। তো যখন এটা মাখানো হয়ে যাবে কিছুক্ষণ পরে নামিয়ে নিতে হবে। এরকম আঠালো আঠালো করতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো দেখো আমার কালারটা কত সুন্দর এসেছে, তাই না বন্ধুরা? আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এটা হচ্ছে খুব কম সময়ে, মানে সেদ্ধ করতে একটু সময় লাগবে, কম সময়ের মধ্যে সুস্বাদু পুষ্টিকর রেসিপি। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। আমাদের দুপুরবেলাতে মেনুতে হয়েছিল, তাই ভাবলাম এটাও শেয়ার করে নিই। তো এটা হচ্ছে ঝিঙে খসলা। তোমরা কি খসলা খেয়েছো বন্ধুরা? জানি অনেকেই খেয়েছে খসলা, অনেকেই জানে খসলা আবার কেনা খায়, তাই না? তো যাই হোক, অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। তো তোমরা কে কীরকম করে খসলা খাও আমাকে কিন্তু জানিও। আমরা কিন্তু অনেক রকম করে খাই, আর ঝিঙের সঙ্গে এটা স্পেশালি খুব ভালো লাগে, খুব স্পেশালভাবেই ঝিঙের সঙ্গেই খসলাটা দারুণ লাগে। তাই ঝিঙেটাকে দেখো আমি শুকনো কড়াই তেল দিয়েছিলাম, 2 দশন তেল দিয়ে তারপর ঝিঙেটাকে দিয়ে আর নুন হলুদ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। জল দিলে কিন্তু এখানে হবে না বন্ধুরা, কারণ ঝিঙেতেই জল বের হয়, লবণ দিলে ঝিঙের থেকে জল আপনি বের হয়ে আসবে। তাই নুন যখনই লবণটা দিয়ে দেবে আর হলুদটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে ঝিঙেটাকে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর অপেক্ষা করব ঝিঙেটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর এখানে আগের থেকেই আমি খসলা ভিজিয়ে রেখে শিলনোড়াতে বেটে নেওয়া হয়েছিল, তারপর কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল। একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আমি এখানে খসলা আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছিল। আর এদিকে দেখো আমি ঝিঙে আর ওই যে হলুদ আর লবণ একসঙ্গে ভালো করে নুন হলুদ ঝিঙেটাকে মাখিয়ে দিয়েছি আচ্ছা করে কড়াইতে। তারপর এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো জল আমি দেখো এখানে কিন্তু একটুও আমি জল অ্যাড করি নাই, তাই জল না দিয়েই চাপা দিয়ে অপেক্ষা করলাম। দেখো তারপর ঢাকনাটা খুলে দেখলাম আমার ঝিঙেটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে বা এরকম সেদ্ধ হয়েছে। তো যখন দেখবে এরকম একটু আধসেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে এটার উপরে বেটে রাখা ওই খসলা আর লঙ্কা দিয়ে দিতে হবে। কারণ এটা যতক্ষণে ভাজা হবে খসলা ঝিঙে, ততক্ষণে ওটার সঙ্গে ঝিঙেটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো দেখতে থাকো। আর এটা দেওয়ার পর তোমাদেরকে কিন্তু অনবরতই নাড়তে হবে, আর যদি না নাড়ো তাহলে তলাতে ধরে যাবে, আর তলাতে ধরে গেলে তো একটু পোড়া পোড়া গন্ধ উঠবে, তাই না? তাই এটাকে দেওয়ার পর অনবরতেই নাড়তে হবে। এরকম নেড়ে নেড়েই তোমাদেরকে রেসিপিটা বানাতে হবে, তাই আমি অনবরতেই নাড়তে থাকলাম।
তো এটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন নাড়তে নাড়তে এই পর্যায়ে এসে দাঁড়াবে, তো খসলা ঝিঙে দেখো কতটা ছিল, নাড়াতে নাড়াতে কতটা মানে শুকিয়ে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো খেতে খুব ভালো লাগে। কোন কোন বন্ধুরা খসলা খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর ঝিঙে খসলাও আমি জানি অনেকেই খেয়েছো, আর কোন কোন বন্ধুরা খাওনি তো রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নিও। আর যেসব বন্ধুরা খেয়েছো সে তো জানেই কতটা টেস্টি হয়। আর এটা খেতে কিন্তু খুব টেস্টি, খুব মুখরোচক জিনিস এটা। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি দুটো ভাগ করে নিয়েছি, একটা দুপুরের জন্য, একটা রাত্রের জন্য অল্পখানি তুলে রেখে দিয়েছি, কারণ এটা মুখরোচক জিনিস তো খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। সত্যি বলছি, একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার এই রেসিপিগুলো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি বন্ধুরা। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।